ধরেছে, বাম পাটা কাত করে ধরেছে। আর যেগুলো কাত করে ধরেছে না, কৃষ্ণদাস মিলাচ্ছে। কি মিলাচ্ছে জানেন? যেখানে চরণের চিহ্নগুলো ছিল, ওই চরণের চিহ্নতে যে যে চিহ্ন থাকে, রাধারানীর বাম চরণে যে যে চিহ্ন থাকে, তা হলো ধ্বজ, অঙ্কুশান, পদ্ম, পুষ্প, অর্ধেন্দু, জপ, বলয়, ঊর্ধ্বরেখা। এই এই করে করে বাবা রাধারানীর বাম চরণে থাকে 11টা চিহ্ন, আর ডান চরণে থাকে 8টা চিহ্ন। এই মিলিয়ে মাত্র 19টা চিহ্ন। তা এই চিহ্নগুলো যখন মিলে যায়, তখন আর কৃষ্ণদাসের বুঝতে দেরি হলো না। এই চিহ্ন তো আর কারোর হতে পারে না। রাধারানীর চরণ ছাড়া কারোর চরণ হতে পারে না। যদি কৃপা করে এসেছে, এবারে দেখো তোমার রূপ দেখো, দেখো তোমার স্বরূপ দেখো। बाबाजी, बाबाजी, क्या कर रहे हैं? मैं राधा नहीं हूँ बाबाजी, मुझे छोड़ दीजिए, मुझे छोड़ दीजिए बाबाजी, मैं राधा नहीं हूँ, मैं वृंदावन की कामुनी होने वाली हूँ, मुझे छोड़ दीजिए बाबाजी, मुझे छोड़ दीजिए। ছাড়বো না। আমি জানি যে রাধারানী চরণ ছাড়া কারোর চরণ হতে পারে না। বেশি যখন দয়াময়ী হবো, কৃপাময়ী হবো, করুণাময়ী, আমাকে কৃপা করো, দয়া করো। তোমার স্বরূপ দেখাবো, তোমার স্বরূপ কেউ দেখে না। পাশ থেকে ললিতা সখী বলছে, ওরে যে কৃষ্ণদাস এত কষ্ট করেছে, মাথায় মাটির কলসে ধসা লেগেছে, তবুও সেটাকে উপেক্ষা করেছে। সেখান থেকে এসেছে বৃন্দাবনে, জীব গোস্বামীর কত কঠোর কঠোর কথা সহ্য করেছে, তবুও সেবা করছে। কেন না কৃষ্ণ ভজনকারী কৃষ্ণের দেখা পাবে, কৃপা পাবে। তুই যদি কৃপা না করিস তাহলে কে কৃপা করবে? ললিতার কথা শুনে রাধারানী বলছে, ঠিক বলেছিস, ঠিকই বলেছিস। যে কৃষ্ণদাস এত কষ্ট সহ্য করতে পারি, তা তাকে যদি আমি কৃপা না করি, তাহলে কে আমায় বলবে আমি বৃন্দাবনে দয়াময়? কে আমায় বলবে আমি বৃন্দাবনে কৃপাময়? বলে কে আমায় বলবে আমি বৃন্দাবনে করুণাময়? আমি যদি ভক্তকে করুণা না করি, আমি যদি ভক্তকে কৃপা না করি, আমি যদি ভক্তকে করুণা না করি, তাহলে কেউ আমাকে করুণাময়ী দয়াময়ী বলে ডাকবে? তুমি আমার স্বরূপ দেখতে চাও? তুমি কি আমার স্বরূপ দেখতে চাও? রাজগুলো যদি কৃপা করে এসেছো, তো একটু স্বরূপ দেখা। মনের বাসনা, ভক্তের বাসনা ভগবান পূর্ণ করেন। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেব বলল অনন্য দিবস রস আস্বাদন করি। এদের দেব আমার চৈতন্য গোস্বামী ভাব রস আস্বাদিত হইবে, হইবেন না কোথায়। রাধার কৃষ্ণ একই আত্মা, দুটো দেহ করে তিনি লীলা করেছেন আমাদের জগৎ জীবকে বোঝানোর জন্য। রাধা কৃষ্ণ